নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি ফুলকপি আলু মাছের ঝোল। কিছুটা ফুলকপি নিয়েছি, কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিলাম। একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিলাম। কিছুটা মাছ নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে ফোড়ন মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা দারচিনি, কয়েকটা লং, হাফ চামচ জিরে। হালকা আছে জিরেটা ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা লেগে না যায় সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, কষে নেব সবজিটা। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে ফুলকপি আলু মাছের ঝোল করে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব।